আলাইকুম। আমি ইমরান। এই কম্পিউটারে আপনাকে স্বাগত। করোনা মহামারীর সময়ে সময়কে নষ্ট না করে বেসিক কম্পিউটার শিখে নিন এবং সময়কে কাজে লাগান, নিজের জীবনকে সুন্দর করে তুলুন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটারে একদম নতুন এবং যারা কম্পিউটারে কিছুই জানেন না, যারা কম্পিউটার কিনেছেন এবং শিখতে চান, মূলত তাদের জন্যই আমার এই বেসিক কোর্স। তো বেসিক কোর্সের শুরুতে কম্পিউটারের সাথে আমরা পরিচিত হয়ে নিই। চলুন স্টার্ট করি। তো প্রথমে আমরা জানব কম্পিউটার কি এবং কম্পিউটারের মধ্যে কয়টি পার্ট রয়েছে। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন এ কম্পিউটার। কম্পিউটারের মধ্যে মোট কয়টি পার্ট রয়েছে। এর মধ্যে বলা হচ্ছে দেয়ার আর অ্যাবাউট 10 পার্টস ইন এ কম্পিউটার। কম্পিউটারের মধ্যে মোট 10টি পার্ট রয়েছে। এক নম্বরে হচ্ছে আপনার কিবোর্ড। এটার মূলত কাজ হচ্ছে আমরা যে কোনো জিনিস এটার মাধ্যমেই লিখতে পারি। যদি আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে কিবোর্ডের মাধ্যমে আমাদেরকে লিখতে হবে। আমি এখন বিস্তারিত বলতে যাচ্ছি না, পরে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো কিবোর্ড পরিস্থিতি সম্পর্কে। তো দ্বিতীয় নম্বরে হচ্ছে মনিটর বলা হয় যেটার মধ্যে আমরা যখন কোনো কিছু কাজ করি তখন যেটার মধ্যে আমাদেরকে কম্পিউটার দেখায়, যে গ্লাসের মতন দেখতে, এই যে এটাকে বলা হয় মনিটর। 3 নম্বরে হচ্ছে সিপিইউ। এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ। এই সিপিইউ বলা হয় এই যে মূলত আমরা যেটা সাউন্ডবক্সের মতো দেখতে পাচ্ছি এটাকে সিপিইউ বলা হয়। সিপিইউ মূলত কম্পিউটারের মধ্যে আমরা যা কিছু করি, যা কিছু দেখতে পাই, করব, সব কিছু সিপিইউর মাধ্যমে সাপ্লাই করা হয়। যদি সিপিইউর মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কম্পিউটার আর স্টার্ট হবে না, বন্ধ হয়ে যাবে, সমস্যা করতে থাকবে। সেই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ। 4 নম্বরে হচ্ছে মাউস। এই মাউস বলা হয় এটাকে দেখতে, যেটা ইঁদুরের মতন। তো এই মাউসের মাধ্যমে আমরা যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হলে বা ব্লক করতে হলে সেক্ষেত্রে আমরা মাউসটাকে ব্যবহার করা হয়। মাউস দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, উপরে নিচে যাওয়া বা কোনো কিছু ক্লিক করা, সেই ক্ষেত্রে মাউসটি ব্যবহার করা হয়। মূলত এটাকে বলা হয় মাউস। আমরা জাস্ট এই জিনিসগুলির পরিচয় জানতে চাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 5 নম্বরে হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারের মাধ্যমে আমরা কোনো কিছু বের করতে হলে, যেমন আমরা একটা কাগজ লিখলে ওই কাগজটি যদি বের করতে হয় সেই প্রিন্টারের মাধ্যমে আমরা কাগজটি বের করতে পারি। এই যে এই জিনিসটা আমরা যে দেখতে পাচ্ছি, অনেকে হয়তো আমরা দোকানের মধ্যে দেখেছিলাম, এই যে এই কম্পিউটারের পাশে বসানো থাকে। তো এই কাগজকে বের করা হয়, যেটার মাধ্যমে আমরা কাগজ বের করি। মূলত এটাই হচ্ছে কি, যেমন মনে করেন আপনি একটা ছবি প্রিন্ট দিতে চান, সেক্ষেত্রে ছবিটাও এখান থেকে প্রিন্ট করা হয়। এরকম একটা যদি আপনি ডকুমেন্ট, প্রশ্ন বা অন্য কিছু যদি লিখে থাকেন সেটা আমরা এই প্রিন্টারের মাধ্যমে বের করা যায়। 6 নম্বরে হচ্ছে আইপিএস। এই যে আমরা একটা দেখতে পাচ্ছি একটা বক্সের মতন, সাউন্ড বক্সের মতন বলে চলে, এটাকে আইপিএস বলা হয়, যেটার মধ্যে কারেন্ট জমা থাকে। যখন আমরা কারেন্ট দিয়ে কম্পিউটার চালানো যায়, যখন কারেন্ট চলে যায় এই আইপিএস আমাদের জন্য কারেন্ট জমা করে রেখে দেয়। যখন কারেন্ট চলে যাবে তখন আমাদেরকে কারেন্ট সাপ্লাই দিয়ে আমরা কাজ করতে পারব। তো মূলত এটা দিয়ে আমরা কারেন্টের কাজ করে থাকি, এটা আমাদের জন্য কারেন্ট জমা করে রেখে দেয়। এটাকে আবার আইপিএসকে আবার ইউপিএস বলা হয়। 7 নম্বরে হচ্ছে কি সাউন্ড বক্স বলা হয়, যেটার মধ্যে আমরা গান বা গজল, এরকম ওয়াজ, অন্য কিছু যদি আমরা ভিডিও প্লে করি, যখন ওই আওয়াজটা যদি আমরা শুনতে চাই সেক্ষেত্রে সাউন্ড বক্সের মাধ্যমে আমরা জিনিসটা শুনতে পাই। এই সাউন্ড বক্সও কম্পিউটারের মধ্যে একটি অংশ। 8 নম্বরে হচ্ছে স্ক্যানার করা হয়, যে আমরা একটা গ্লাস দেখতে পাচ্ছি, ওটার উপর এই কাগজটা রাখা হয়, বাহিরের কাগজটা, তখন ওটাকে
অফ করে দিয়ে আমরা কম্পিউটারের মধ্যে সেটিংয়ে গিয়ে এই কাজটা করে দিতে পারি, কম্পিউটারের মধ্যে ঢোকানো যায়। এরপর 9 নম্বরে হচ্ছে সিডি। এই সিডি ডিভিডি যেটা পর 9 নম্বরে হচ্ছে সিডি। এই সিডি ডিভিডি যেটা ক্যাসেট একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সিডি। আমরা যদি কোনো কিছু বিয়ে শাদির যে একটা ভিডিও করা হয়, এরকম কম্পিউটারের মধ্যে আপনি যদি কোনো একটা সফটওয়্যার ঢোকাতে চাই, সেক্ষেত্রে আমরা ক্যাসেটের মাধ্যমে, এই সিডির মাধ্যমে আমরা সফটওয়্যারটা ইনস্টল করতে পারি, এরকম ভিডিও দেখতে পারি। এটা হচ্ছে সিডি ডিভিডি। আরেকটা হচ্ছে পেন ড্রাইভ। 10 নম্বরে হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভের কাজ হচ্ছে মূলত আমরা যে মোবাইলের মধ্যে মেমোরি ব্যবহার করি, এই মেমোরির কাজই করে আপনার এই পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের মধ্যে আপনি অনেক জিবি থাকে, যেমন মনে করেন 32 জিবি থাকে, 64 জিবি থাকে, বিভিন্ন রকমের জিবি এখানে থাকে। তো আমরা যদি যে কোনো একটা ফাইল বা প্রোগ্রাম, এরকম একটা ভিডিও বা অডিও পিকচার কোনো কিছু যদি আমি নিতে চাই কম্পিউটারের মধ্যে থেকে, তাহলে এই পেন ড্রাইভের মাধ্যমে আমরা ওই জিনিসটা নেওয়া যায়। এই মূলত কাজ হচ্ছে কি, পেন ড্রাইভের কাজ হচ্ছে আপনি একটা কম্পিউটার থেকে একটা কাজ করছেন, এখন আরেকটা কম্পিউটারের মধ্যে ওই কাজটি করতে চান, সেক্ষেত্রে পেন ড্রাইভের মাধ্যমে আপনি ফাইলটি নিয়ে তো আরেকটি কম্পিউটারের মধ্যে ঢুকে দিয়ে আপনি জিনিসটা করতে পারবেন। মূলত পেন ড্রাইভের কাজ হচ্ছে কি এটাই। মূলত এই 10টি হচ্ছে কি কম্পিউটারের অন্তর্ভুক্ত। এই 10টি জিনিসকে বলা হয় এই 10টি জিনিসকে কম্পিউটারের অংশ বলা হয়। অর্থাৎ আমরা তো মনে করি যে সাউন্ড বক্স, মনে করি এই যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, শুধু এটার নামেই কম্পিউটার না, শুধু সাউন্ড বক্স এটার নামেই কম্পিউটার না, শুধু মাউসের নামে কম্পিউটার না, কিবোর্ডের নামেই কম্পিউটার না, সব 10টা জিনিস মিললে এটাকে কম্পিউটার বলা হয় মূলত। যেমন মনে করেন আমরা মানুষের মধ্যে এক হাত থাকে, পা থাকে, মুখ থাকে, নাক থাকে, হ্যাঁ, শুধু নাককে মানুষ বলা হয় না, হাতকেও মানুষ বলা হয় না, এরকম শুধু পা থাকলে এটাকে মানুষ বলা হয় না, এটাকে মানুষের একটি অংশ। ঠিক তদ্রূপভাবে আমরা যে কম্পিউটার চালাই, এই কম্পিউটারের মধ্যে মোট 10টি প্রকার রয়েছে। 10টি প্রকার মধ্যে থেকে এই সবগুলো মিলে কম্পিউটার, সবগুলো মিলে কম্পিউটার। তো এখন কথা হচ্ছে আমাদের তো মনে করেন সব কিছু এখন নেওয়ার প্রয়োজন নাই, তো এখন এই মুহূর্তে আমাদের কয়টি জিনিস প্রয়োজন, হাউ মেনি মেইন পার্টস আর দেয়ার ইন এ কম্পিউটার। এখন এই মুহূর্তে কম্পিউটারের মধ্যে, কম্পিউটারের পার্টের মধ্যে থেকে কয়টি পার্ট আমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন হবে। এর মধ্যে থেকে লাইক করা হয়েছে 4টি জিনিসকে। কয়টি জিনিসকে পছন্দ করা হয়েছে? 4টি জিনিসকে। এই 10টি থেকে আমাদের এখন এই মুহূর্তে 4টি জিনিসের প্রয়োজন হবে। কি কি প্রয়োজন হবে? 1 নম্বরে হচ্ছে কি কিবোর্ড। এই কিবোর্ডটি আমাদের প্রয়োজন হবে। দ্বিতীয় নম্বর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি মনিটর। এই মনিটরটি আমাদের প্রয়োজন হবে। এরপর তৃতীয় নম্বর যেটি আছে সেটা হচ্ছে কি CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ অংশ। এই CPUটা আমাদের প্রয়োজন হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি মাউস। এই একটি মাউস আমাদের অবশ্যই প্রয়োজন, এই মাউসটি আমাদের লাগবে। মোট এই 4টি জিনিস আমাদের প্রয়োজন হবে, মাউস, CPU, মনিটর, কিবোর্ড। এই 4টি জিনিস আমাদের এই মুহূর্তে প্রয়োজন হবে। তো এগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা কম্পিউটার শিখতে পারবো, কাজ করতে পারবো ইনশাআল্লাহ।